এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কার কার সজনে ডাঁটা পছন্দ জানাবেন কিন্তু। আমার কিন্তু খুবই পছন্দ। এগুলো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আর বীজ দিয়ে, তাহলে তো খেতে সেরা হয়। আর সজনে ডাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সজনে পাতা বা সজনে ডাঁটা দুইটাই আমাদের শরীরের জন্য খুবই ভালো। তার জন্য প্রথমে আমি সজনে ডাঁটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে কেটে কেটে রান্না করতে পারেন, মানে এগুলো খাওয়া যাবে না, এগুলো চুষে চুষে ফেলে দিতে হবে। আমি আপনাদেরকে একটা করে দেখিয়েছি, দেখুন আমি সবগুলোকে একসাথে করে ফেলেছি। এগুলো কিন্তু খেতে খুবই মজা, করতে কষ্ট আর খেতে খুবই মজা। তো সবগুলো একসাথে। এই সজনে ডাঁটাগুলো কিন্তু ডায়াবেটিস রোগী অ্যান্ড হার্টের রোগীর জন্য খুবই ভালো, খেলে কিন্তু খুবই ভালো হয়, উপকার হয়। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। আমি এখানে 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি যাতে খেতে মজা লাগে। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে এরকম ব্রাউন কালার করে নিতে হবে। এখানে আমি হালকা একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা আপনারা স্বাদ মতো ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দিয়েছি হালকা আর একটু লাল মরিচের গুঁড়া, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। তারপর সব মশলাকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে কিন্তু সবজির তরকারিটা খেতে খুবই মজা হয়। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর হালকা আরেকটু পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাছটা আপনি যত কষাবেন খেতে কিন্তু তত মজা হবে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটাগুলোর সাথে আমি কিছু টমেটোও দিচ্ছি। এখানে কিছু শিমের বিচিও দিয়েছি। শিমের বিচিগুলো সহ দিলে কিন্তু খেতে খুবই মজা হয়। এবার মশলাটা যখন চিংড়ি মাছের সাথে ভালো কষানো হয়ে যাবে, তারপর আমি সব সবজি একসাথে দিয়ে দিব। আমার মনে হয় শিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটাটা রান্না করলে খুবই মজা হয়। এবার সব কিছু একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে মশলার সাথে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কিছুক্ষণ কষানোর পর পানি দিয়েছিলাম। তারপর এখন দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আমাদের মজাদার সজনে ডাঁটা রান্না হয়ে যাবে। কার কার এই সজনে ডাঁটাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ। আর এটা আমি এরকম ঘন করে ফেলেছি যাতে খেতে স্বাদটা বেশি হয়। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর টাটা।